গতকালকে বাড়িতে ছিলাম না, তার কারণে দেখুন আমার ঘর দুয়ারের কী অবস্থা আছে। তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে বিছানাটা আমি গুছিয়ে নেব। তো বিছানা পড়ে থাকলে কারোই ভালো লাগে না, আর কোনো কাজই করতে ভালো লাগে না। বিছানাটা গুছানো থাকলে ভাবি যে না, আমার একটু কাজ এগিয়ে আছে। তো ছিলাম না বলতে কাল মানে দুদিন আমি বাপের বাড়ি গেছিলাম। আমার ছেলে খুবই বায়না করছিল যে মা, মামার বাড়ি যাবো, মামার বাড়ি যাবো। তো এই কারণে ওকে দুদিন মামার বাড়ি ঘুরতে নিয়ে গেছিলাম। তো মামার বাড়ি থেকে এসে ওর পাপা যায়নি মামার বাড়ি, তো আমরা দুজনাই গেছিলাম। গিয়ে সেখানে গিয়ে এই কালকে মানে বাড়িতে এসে এই অবস্থা। তো একটা কথা কি জানো তো, এই আমার ছোট্ট সংসারটাকে আমি খুবই ভালোবেসে ফেলেছি। তো এই ভালোবাসার কারণে আমার এখান থেকে কোথাও যেতে ইচ্ছা করে না। গেলে এইদিকেই মন পড়ে থাকে যে বাড়িতে কী হচ্ছে না হচ্ছে। তো আমার এই ছোট্ট বাড়ির সংসারটাকে আমি খুবই ভালোবাসি, তো এই কারণে আর কোথাও যেতে ইচ্ছা করে না। একটা সময় ছিল যে মনে হতো যে না, একটু কোথাও ঘুরতে যাবো, বাপের বাড়ি যাবো। এখন কি মনে হয় না, আমার ছেলের সাথেই আমার সময় কেটে যায়। আমার সংসার, স্বামী, ছেলে নিয়ে আমি খুবই ভালো আছি। তো তো আরও অনেক কিছু কাজ আছে, কাচাকুচি কত কি না কাজ আছে, সেই কাজগুলো আমাকে করতে হয়। তো শরীরটা খুবই খারাপ, ঠান্ডা লেগে গেছে, মানে টোটোয় করে যাওয়া আসা করেছি, এর কারণে খুবই ঠান্ডা লেগে গেছে, গলাটা ব্যথা ব্যথা করছে। তো ভাবছি বিছানা পছানা ঘুরছি, একটু গরম জল করে খাবো। খাওয়ার পরেই তারপরে দেখবো আর বাদবাকি কাজ আছে, সেগুলো আমাকে করতে হবে। কেননা নিজেকে আগে ভালোবাসো, তারপরে সংসার সবসময় নিজেকে গুছিয়ে বাগিয়ে ভালো রাখতে হবে। নিজে ভালো থাকলে সবই ভালো থাকবে। তো আজকে আমার এই পর্যন্তই ভিডিও। তো জামাকাপড়গুলো মেলে নিয়েই তারপরে আমি এবার একটু ছেলের জন্য একটু খিচুড়ি বানিয়ে নিচ্ছি। তো খিচুড়ি, কারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে